জিডি অথবা সাধারণ ডায়েরি আমাদের ভিতরে প্রত্যেকেই জানি সাধারণ ডায়েরি বা জিডি করার জন্য কিন্তু আমাদের পুলিশ স্টেশনে যেতে হয় আর বিভিন্ন কারণেই কিন্তু আমাদের এই জিডি বা সাধারণ ডায়েরি করার প্রয়োজন পড়ে। ফর এক্সাম্পল, আপনার সার্টিফিকেটটি যদি হারিয়ে যায় তাহলে সেই সার্টিফিকেটটি উত্তোলন করার জন্য কিন্তু আপনাকে একটা জিডি করতে হয়। অথবা সাপোজ ধরুন আপনার জাতীয় পরিচয়পত্রটি হারিয়ে গেছে, এখন আপনি সেটা রিইস্যু করতে চাচ্ছেন, এই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই থানায় গিয়ে জিডি করতে হবে। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে এখন কিন্তু ঘরে বসে মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে আপনি জিডি করতে পারবেন যখন খুশি তখন, এবং এটা সম্পূর্ণ ফ্রি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই জিনিসটাই দেখাতে চলেছি, কিভাবে আপনারা ঘরে বসেই অনলাইনে জিডি করতে পারেন। এই বিষয়টা A to Z আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করে একটি লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনাদের ভিতরে যারা থানায় অনলাইনে জিডি করতে চান তাদেরকে এই ওয়েবসাইটটি ব্যবহার করতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, অথবা আপনি চাইলে আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটারের ভিতরে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, সেখানে আপনি ইউআরএল বারে টাইপ করবেন gd.police.gov.bd। এই ওয়েবসাইটটিতে আসলে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আসলেই শুরুতেই দেখতে পারবেন বিশেষ নির্দেশিকা। এখানে বলা হয়েছে আপনার চুরি হওয়া, হারানো, প্রাপ্তি সংক্রান্ত জানমালের বিষয়সহ যে কোনো বিষয়ে পুলিশের নিকট অভিযোগ করতে এই ওয়েবসাইটটি ব্যবহার করুন। তারপর এখানে বলা হয়েছে সংশ্লিষ্ট থানা হতে আপনার অভিযোগের ধরন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে এবং আপনাকে অবগত করা হবে। অভিযোগের বিষয়টি যদি জিডির যোগ্য হয় তাহলে সেটি জিডি নং এবং তদন্তকারী অফিসারের বিবরণ সহ আপনাকে ডিজিটাল কপি প্রেরণ করা হবে। অভিযোগ মামলাটি যদি মামলার গ্রহণযোগ্য হয় বা আমলযোগ্য অপরাধ হয়, সেই ক্ষেত্রে অভিযোগের প্রিন্ট কপি অথবা অভিযোগের কোড নং সহ আপনাকে থানায় উপস্থিত হতে হবে। নিচে দেখতে পাচ্ছেন অভিযোগ করার জন্য আপনার কী কী প্রয়োজন পড়বে। অনলাইনে যদি আপনি জিডি করতে চান তাহলে আপনার জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ অথবা পাসপোর্টের নাম্বার লাগবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনার একটি সচল মোবাইল নাম্বার লাগবে এবং আপনার লাইভ ছবি লাগবে। এখানে দেখতে পাচ্ছেন লস্ট অ্যান্ড ফাউন্ড অ্যাপস এবং ওয়েব পোর্টালের সুবিধাসমূহ এখানে বলা হয়েছে। তো এখানে নির্দেশিকাটি আপনারা জেনে গেলেন এবং কি কি লাগবে সেটাও আপনারা জেনে গিয়েছেন। এবার চলুন দেখা যাক কীভাবে আপনারা এখান থেকে রেজিস্ট্রেশন করে একটি জিডি এন্ট্রি করবেন। ভিউয়ার্স, এখানে অনলাইনে জিডি করার জন্য সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নামের একটা অপশন রয়েছে। আপনারা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পারবেন জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন নম্বর, দেশীয় পাসপোর্টধারী, বিদেশি পাসপোর্টধারী, এগুলোর ভিতরে যে কোনো একটি ডকুমেন্ট আপনার এখানে প্রয়োজন পড়বে অনলাইনে জিডি করার জন্য। তো এখান থেকে আমি জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন শুরুতে জন্ম তারিখ দিতে বলা হয়েছে, এইখানে আপনার জন্ম তারিখটি দিবেন। জন্ম তারিখ দেওয়ার পরে এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে বলবে, এইখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে ভেরিফাই অপশনে ক্লিক করলে দেখতে পারবেন আপনার জাতীয় পরিচয়পত্রটি ভেরিফাই হয়ে যাবে এবং নিচে আপনার অ্যাড্রেস চলে আসবে। এবার আপনি যে কাজটি করবেন এখান থেকে পরবর্তী অপশনে প্রেস করবেন। তারপরে দেখতে পারবেন এখানে চুজ ফাইল নামের একটা অপশন রয়েছে। আপনার এখান থেকে চুজ ফাইলে সিলেক্ট করে আপনার ছবি দিয়ে দিবেন এবং এখান থেকে চুজ ফাইল লেখা রয়েছে সিগনেচার। তো এখানে আপনি আপনার সিগনেচার অ্যাটাচ করে দিবেন। তো এখানে আমি আমার কম্পিউটার থেকে আমার ছবিটি এখানে দিয়ে দিচ্ছি। ছবি দেওয়ার পরে এখান থেকে আমি চুজ ফাইলে ক্লিক করে কম্পিউটার থেকে আমার সিগনেচারটি দিয়ে দিচ্ছি। ছবির সিগনেচার এখানে আপলোড করার পরে আপনারা পরবর্তী অপশনে প্রেস করবেন। এখানে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখান থেকে মোবাইল অপারেটর সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে একটি পাসওয়ার্ড দিবেন এবং এই পাসওয়ার্ডটি এখানে নিশ্চিত করবেন, তার মানে সেম পাসওয়ার্ডটি আপনি আবার এখানে দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে আপনাকে সিকিউরিটি প্রশ্ন এখানে সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি সিকিউরিটি প্রশ্ন সিলেক্ট করতে পারেন। সিকিউরিটি প্রশ্ন সিলেক্ট করার পরে পরবর্তী অপশনে প্রেস করবেন। আপনি এবার দেখতে পারবেন আপনার নাম্বারে একটি ওটিপি কোড চলে গিয়েছে। আপনি এখানে সেই ওটিপি কোডটি দিয়ে দিবেন। ওটিপি কোড দেওয়ার পরে আপনি এখান থেকে পরবর্তী অপশনে প্রেস করবেন। পরবর্তী অপশনে প্রেস করলে দেখতে পারবেন আপনার নাম এখানে চলে আসবে এবং দেখতে পাচ্ছেন অনলাইন জিডি অ্যাপ্লিকেশনে আপনাকে স্বাগতম। তো এবার কিন্তু আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এবং নিচে কিন্তু আপনাকে এখানে ইউজার আইডি দেওয়া হয়েছে। এবার আপনি এখান থেকে কন্টিনিউতে প্রেস করবেন। কন্টিনিউতে প্রেস করলে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে ড্যাশবোর্ডটি চলে আসবে। এবার ড্যাশবোর্ডে আসলে আপনি দেখতে পারবেন যে এইখানে আপনার এই যে দেখতে পাচ্ছেন অপেক্ষমান আবেদন, গৃহীত আবেদন, অগৃহীত আবেদন, তদন্তাধীন এবং নিষ্পত্তি, এখানে দেখতে পারবেন আপনি যে আবেদনগুলো করবেন সেগুলোর স্ট্যাটাস আপনি এখান থেকে দেখতে পারবেন। এবার দেখতে পাচ্ছেন তথ্য এন্ট্রির জায়গায় রয়েছে চুরি, হারানো, পাওয়া, অন্যান্য আবেদন। যদি কোনো কিছু চুরি হয় তাহলে এটার মাধ্যমে আবেদন করবেন, যদি কিছু হারিয়ে যায় তাহলে এটার মাধ্যমে আবেদন করবেন, যদি কিছু পেয়ে থাকেন তাহলে এই অপশনের মাধ্যমে আবেদন করবেন এবং অন্যান্য আবেদনের জায়গায় এখানে ক্লিক করে অন্যান্য আবেদন করবেন। এখানে তথ্য খোঁজা, তার মানে কোনো কিছু হারিয়ে গেলে যদি আপনি জিডি করতে চান তাহলে এইখান থেকে অপশন সিলেক্ট করতে হবে। যেমন যদি মানুষ হারিয়ে যায় তাহলে এই অপশনটি সিলেক্ট করবেন, যদি যানবাহন হারিয়ে যায় তাহলে এই অপশনটি সিলেক্ট করবেন, আর যদি অন্যান্য থাকে তাহলে অন্যান্য অপশনটি সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি হারানোর জন্য আমি এখানে
জিডি এন্ট্রি করব। আমার সার্টিফিকেট হারিয়ে গেছে সেটা নিয়ে আমি একটি জিডি করব। তো এর জন্য আমি হারানো অপশনটি সিলেক্ট করলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন আপনার কি হারিয়েছে সেটা সিলেক্ট করতে বলা হচ্ছে, যানবাহন, মানুষ এবং অন্যান্য। যেহেতু আমার অন্যান্যর ভিতরে পড়ে যানবাহন এবং মানুষ কোনোটিই নয়, তাই আমি এখান থেকে অন্যান্য সিলেক্ট করলাম। অন্যান্য সিলেক্ট করার পর আপনি দেখতে পারবেন এখানে আরও কিছু তথ্য চলে আসবে। কম্পিউটার, মোবাইল ফোন, ডকুমেন্ট, পশু পাখি, ইলেকট্রনিক্স, কার্ডসমূহ, চাবি, টাকা পয়সা, ব্যাগ, গহনা, চশমা, গার্মেন্টস, জুতা, কসমেটিক্স, ঘড়ি, ছাতা, এগুলো নিয়ে কিন্তু আপনি এখানে জিডি এন্ট্রি করতে পারবেন। তো এখান থেকে আমার ডকুমেন্টস হারিয়েছে, তাই ডকুমেন্টস অপশনটি সিলেক্ট করলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু সাব ক্যাটাগরি চলে আসছে। এবার এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র, শিক্ষার্থীর প্রশংসাপত্র, জন্ম সনদ, পাসপোর্ট, শিক্ষার্থীর আইডি কার্ড, কর্মক্ষেত্রের আইডি কার্ড, ব্যাংকিং কাগজ, চালান, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজ, কুরিয়ার সার্ভিসের ডকুমেন্ট, শিক্ষার্থীর পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, নম্বরপত্র, মার্কশিট, শিক্ষার্থীর পরীক্ষার প্রবেশপত্র, সার্টিফিকেট, ওয়ারেন্টি কার্ড সহ এখানে আরও অনেকগুলো আপনি ক্যাটাগরি দেখতে পারবেন, যেগুলো বলতে গেলে অনেক সময় চলে যাবে, তাই আমি বললাম না। এখান থেকে সার্টিফিকেট হারিয়েছে, তাই আমি এখান থেকে সার্টিফিকেট এই অপশনটিতে ক্লিক করব। এবার আপনি দেখতে পারবেন যে এইখানে আপনাকে কিছু তথ্য দিতে হবে। তথ্যের ভিতরে ধরন এখানে রয়েছে সার্টিফিকেট, এখানে সার্টিফিকেটের ক্রমিক নাম্বার, তার মানে আপনার সার্টিফিকেটের যে ক্রমিক নাম্বারটি রয়েছে সেটা এখানে উল্লেখ করতে চাইলে উল্লেখ করতে পারেন, যদি আপনার কাছে সেই তথ্যটি থাকে। তার মানে ফটোকপি থাকলে ফটোকপি দেখে এটা করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম দিবেন, এখানে কোড নং দিবেন, তারপরে প্রতিষ্ঠানের যে কোড নংটি সেটা এখানে দিয়ে দিবেন। পরীক্ষার নাম দিবেন, সাল দিবেন, তারপরে এখানে কেন্দ্র কোড নং দিবেন, কেন্দ্রের নাম দিবেন, শিক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, শিক্ষাবর্ষ, শ্রেণী, শাখা, বিভাগ, গ্রুপ, শিক্ষার্থীর পরীক্ষার ধরন, ফলাফল এবং এইখানে দেখতে পাচ্ছেন ইস্যুকারী কর্তৃপক্ষ, সেটা এখানে লিখে দিবেন। তো এই ক্ষেত্রে এই তথ্যগুলোর ভিতরে অনেকগুলো তথ্যই আমার মনে হয় আপনাদের কাছে থাকবে না যদি আপনার সার্টিফিকেটটি হারিয়ে যায়। তো সেই ক্ষেত্রে যেই তথ্য আপনার জানা আছে সেই তথ্যগুলো এখানে পূরণ করবেন। যেহেতু এখানে কোনো স্টার মার্ক নেই, সেহেতু আমার মনে হয় যে এখানে যে তথ্যগুলো চেয়েছে তার ভিতরে যে তথ্যগুলো আপনি জানেন সেটা দিলেই চলবে। ভিউয়ার্স, এখানে আপনার সকল তথ্যগুলো সঠিকভাবে দেওয়ার পরে পরবর্তী অপশনে প্রেস করবেন। তারপরে দেখতে পারবেন এখানে শনাক্তকারীর চিহ্ন এবং এখানে দেখতে পাচ্ছেন ছবি। তো এই ক্ষেত্রে আমার মনে হয় এটা যারা মানুষ রয়েছেন তাদের জন্য প্রযোজ্য হবে এবং এখানে ছবির জায়গায় আপনার সার্টিফিকেটের যদি কোনো ছবি থাকে তাহলে সেই সার্টিফিকেটের ছবিটি এখানে দিয়ে দিবেন। যেহেতু আমার কাছে সার্টিফিকেটের ছবিটি রয়েছে তাই আমি সেটা এখানে অ্যাটাচ করে দিচ্ছি। তো এবার এখান থেকে আপনারা ছবি অ্যাটাচ করে পরবর্তী অপশনে প্রেস করবেন। তারপর এখানে আপনাকে দিতে হবে হারানোর স্থান, সময় ও ঘটনার বিবরণ। এখানে আপনি যে জায়গাতে আপনার ডকুমেন্টে হারিয়েছে বা আপনার যা হারিয়েছে সেটার স্থানের ধরন এখানে দিয়ে দিবেন, যেমন স্থান কোথায় সেটা এখানে সিলেক্ট করে দিবেন। যেমন এখানে প্রথমে ঢাকা বিভাগ দিবেন বা আপনার যে বিভাগ সেটা দিবেন, তারপরে জেলা, থানা, ইউনিয়ন, গ্রাম অঞ্চল, এখানে দেখতে পাচ্ছেন স্থানের বিবরণ এবং এখানে তারিখ এবং সময় দিবেন। তারপর এখানে ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা দিবেন। তার মানে আপনার যে ডকুমেন্টটি হারিয়েছে বা আপনার যা হারিয়েছে সেটা কিভাবে হারালো সেটার একটা এখানে আপনি বিবরণ লিখে দিবেন। বন্ধুরা, এখানে আপনার সকল তথ্য, আপনার স্থানের বর্ণনা এবং ঘটনার বিবরণটি এখানে লিখে দিবেন। সম্ভব হলে বাংলায় লিখবেন, আর যদি সম্ভব না হয় তাহলে ইংরেজিতে লিখতে পারেন। এটা আপনি মোবাইল ফোন কিংবা কম্পিউটার দুটো দিয়েই কিন্তু করতে পারবেন। এখানে এটা দেওয়ার পরে এখানে নিচে দেখতে পারবেন এন্ট্রি ফর নামের একটি অপশন রয়েছে। এখানে দেখতে পারবেন যদি নিজের জন্য করে থাকেন তাহলে নিজ সিলেক্ট করবেন, যদি অন্য কারোর জন্য করে থাকেন তাহলে অন্যজন সিলেক্ট করবেন। যদি অন্যজন সিলেক্ট করেন তাহলে এখানে কিন্তু অন্যজন ব্যক্তির যে তথ্য সেই ব্যক্তির তথ্য কিন্তু এখানে আপনাকে দিতে হবে। তো এখানে আমি নিজের জন্য করব, তাই নিজ সিলেক্ট করলাম এবং পরবর্তী অপশনে প্রেস করলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সকল তথ্য এখানে চলে আসছে, যে তথ্যগুলো আমি এই মুহূর্তে এখানে ইম্পোর্ট করলাম। তার মানে ইনপুট করলাম যে তথ্যগুলো, সেই তথ্যগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এবার এখান থেকে যদি কোনো তথ্য আপনার পরিবর্তন করার প্রয়োজন মনে করেন তাহলে এখান থেকে এডিট অপশনে প্রেস করে এটাকে পরিবর্তন করবেন। আর যদি কোনো তথ্য পরিবর্তন করার না থাকে তাহলে ফাইনাল সাবমিট এই অপশনটিতে প্রেস করে দিবেন। তাহলেই দেখতে পারবেন যে তথ্য প্রণয়ন সম্পূর্ণ হয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন যে একটি কোড দেওয়া হয়েছে, অনলাইন জিডি কোডটি সংরক্ষণ করুন। তো এই কোডটি আপনারা এখান থেকে সংরক্ষণ করে রাখবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে তথ্য দিয়ে সহায়তার জন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। অ্যাপ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে। তার মানে এই যে জিডি, এই জিডির কিন্তু একটা মোবাইল অ্যাপ রয়েছে, প্লে স্টোরে রয়েছে। তো আমি 2 দিন আগেও সেই অ্যাপটি আমি প্লে স্টোরে পেয়েছি। তো আজকে আমি যখন দেখলাম তখন আমি অ্যাপটি আর পেলাম না, যার কারণে আমি মোবাইল ফোন দিয়ে আপনাদেরকে এটা দেখাতে পারলাম না। পরবর্তীতে অ্যাপ দিয়ে কিভাবে আপনারা করবেন সেটাও দেখিয়ে দেবো। সম্পূর্ণ প্রসেসটা সেম একই। তো এই কাজটিও কিন্তু আপনি মোবাইল ফোন দিয়েও করতে পারবেন এবং কম্পিউটার দিয়েও করতে পারবেন। তো ভিউয়ার্স, এবার এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত রিপোর্ট এবং আবেদনের প্রিন্ট নামের একটি অপশন রয়েছে। তো এখান থেকে আপনি বিস্তারিত রিপোর্ট এই অপশনটিতে প্রেস করলে এরকম একটি ফর্ম পাবেন। এই ফর্মটি আপনারা ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারেন এবং এখানে যে ট্র্যাকিং নাম্বারটি রয়েছে এই
ট্র্যাকিং নাম্বারটি দিয়ে আপনি জানতে পারবেন যে আপনার আবেদনটি গৃহীত হয়েছে কিনা। এবার এখান থেকে গো ব্যাক টু হোম এই অপশনটিতে প্রেস করবেন। এই অপশনটিতে প্রেস করলে আপনাদেরকে আবার হোম পেজে নিয়ে আসবে। তো ভিউয়ার্স, এবার আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে অপেক্ষমান আবেদন রয়েছে একটি, গৃহীত আবেদন 0 এবং অগৃহীত আবেদন 0। তো আমি যে আবেদনটি করলাম এই আবেদনটি কি গৃহীত হয়েছে কিনা সেটা কিন্তু আমি এখানে দেখতে পারবো, এবং এখানে যদি এটা বাতিল হয় তাহলে কিন্তু এটা এখানে চলে আসবে, যদি তদন্তাধীন থাকে তাহলে কিন্তু এখানে চলে আসবে, এবং যদি নিষ্পত্তি হয় তাহলে কিন্তু এই অপশনটিতে শো করবে। বর্তমানে আমার আবেদনটি কিন্তু অপেক্ষমান তালিকায় রয়েছে। এবার এখান থেকে এটা নির্ধারিত যে থানা রয়েছে সেই থানা থেকে এটাকে রিভিউ করবে। যদি মনে করে যে এই জিডিটি এন্ট্রি করা যায় তাহলে কিন্তু তারা অ্যাপ্রুভ করে দিবে এবং সেটা গৃহীত আবেদনে চলে আসবে। পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে আপনি লগ ইন করে কিন্তু আপনি এই তথ্যগুলো জানতে পারবেন। বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ঘরে বসেই অনলাইনে জিডি করতে পারেন। ভিডিওটি বুঝতে যদি কারো কোনো অসুবিধা হয় সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আর এই ভিডিওটি যদি সত্যি আপনার কাছে কাজের মনে হয় তাহলে অবশ্যই এটা আপনার বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।